এবার তোমার পালা। আহা 27। মা ফোন এসছে। হ্যালো আঙ্কেল, তুমি করেছো? আমি তোমায় ফোন করতেই যাচ্ছিলাম। কোনো ব্যাপার না মা। হাউ আর ইউ অ্যান্ড ইওর ফ্যামিলি? সব ঠিক আছে আঙ্কেল। অ্যাকচুয়ালি ছোটখাটো ব্যাপারে ভুল বুঝে ভয় পেয়ে গেছে হয়তো। কোন স্কুল ওটা? ফিউচার ইন্ডিয়া। ও ফিউচার ইন্ডিয়া। ওই স্কুলের চেয়ারম্যান আর আমি টানা 20 বছর ডেল কোম্পানিতে একসাথে কাজ করেছি। তুমি চিন্তা করো না, আমার সাথে কথা বলে নেব। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। ওকে কবে নিয়ে যেতে চাইছো? কার ফোন ছিল মা? তোমার বেঙ্গালুরুর দাদু। ব্যাঙ্গালোরের দাদু? দাদু আমার সঙ্গে কথা বললো না কেন? বলবে বলেছিল, কিন্তু আমি বললাম যে তুমি খেলা করছো। এটা তুমি কেন বললে মা? আমায় জিজ্ঞেস করছিল অফিস কেন যাইনি, আরো অনেক রকম প্রশ্ন করছিল। তোমায় ফোন দিলেও তোমাকে অনেক রকম প্রশ্ন করতো, তাই আমি দিইনি। সিদ্ধু খাও, খাও সিদ্ধু। মা তুমি যখন অফিস থেকে বাড়ি ফিরবে না, তখন সিদ্ধুর জন্য বিস্কিট নিয়ে আসবে তো মা? কিভাবে? আমি তো চাকরি ছেড়ে দিয়েছি। তুমি স্কুল ছাড়লে আর আমি চাকরি ছেড়ে দিলাম। কেন মা? তুমি তো চাকরি করতে ভালোবাসো, বাবার দাদুও ভালোবাসে। দাদুর কথা বাদ দাও, আমি এটা তোমার জন্য করেছি, কারণ তুমি বোর্ডিং স্কুলে যেতে চাও না। তুমি কি যাবে? মাত্র 1 বছরের জন্য সোনা, প্লিজ। আচ্ছা মা। আমার সোনা, আমার মিষ্টি সোনা। হ্যালো স্যার। কি ব্যাপার? ব্যাপারটা এটাই যে স্যার, আপনি বাড়ি আসতে ভুলে গেছেন, তাই মনে করিয়ে দিতে চাইলাম। আসলে কি জানো, এই প্রজেক্টটা ফেস্টিভ্যালের আগে কমপ্লিট করতে হবে। অফিসও সবাই খুব টেনশনে আছে, তার উপর আবার নতুন গভর্নমেন্ট, কোর্ট কেস হয়ে যেতে পারে। খুব টেনশন তাই না? আর তার উপর আমিও। আরে আরে তুমি একাই ওদের দুজনের খেয়াল রাখছো, তাতে আমার বেশ রিলিফ হয়েছে। এনিওয়ে আমাদের এই উইকেন্ডে প্ল্যান করতে হবে। ইউ নো হোয়াট, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তুমি খুব ভালো মা। ওহো, আর প্রশংসা করতে হবে না। তাছাড়া কিছু টেনশন কমতে চলেছে। কোনো ভালো খবর আছে নাকি? হ্যাঁ। আরে বলো না। গেস হোয়াট? সানি আগামীকালই ও বোর্ডিং স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। তুমি বাচ্চাদের সাথে আছো না, তাই জন্যই মিরাকল হয়ে গেছে। গ্রেট পূজা। কাল একবার প্রিন্সিপালের সাথে কথা বলে তারপর আমরা বেরোবো। নট টু ওয়ারি। তুমি কথা বলে নিয়েছো? আঙ্কেল কথা বলেছে এই কিছুক্ষণ আগে। বোর্ডিং স্কুলের চেয়ারম্যান ওনার বেস্ট ফ্রেন্ড হয়। আর জানো সানি কতটা বদলে গেছে। এখনো রেডি হতে আর আমার হেল্পের দরকার পড়ে না। তাই নাকি পূজা? সুপারব। চলো একটা পার্টি করি। কাল তুমি বাড়ি ফিরে এসো, তারপর আমরা ভালো রেস্টুরেন্টে খেতে যাব, খুব এনজয় করব। অনেক হয়েছে, বেশি বলে ফেলেছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় পরে ফোন করব। আরতি এখনো ঘুমায়নি। গুড নাইট। ওকে, গুড নাইট।